নমস্কার। এতদিনে নিশ্চয় বিনিয়োগকারীরা নিউ এজ শেয়ার সম্বন্ধে জেনে গিয়েছেন এবং এটাও জানেন যে আইপিও আসার পর থেকে এই নিউ এজ শেয়ারগুলোর মধ্যে বেশ কয়েকটা অন্তত তারা কিন্তু 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল নিয়ে ট্রেড করেছে। অথচ যখন কোয়ার্টারলি রেজাল্টসের সময় এসেছে তখন দেখা গেছে এরা হয় কয়েকশো কোটি টাকা লস করেছে অথবা ভীষণ মিগার একটা প্রফিট করেছে, হয়তো 13 কোটি টাকা কি 30 কোটি টাকা। এবং এটা একটা কোয়ার্টারের গল্প না, এটা বেশ কয়েকটা কোয়ার্টার ধরে একই রকম ঘটনা ঘটে চলেছে। যখনই ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা ঠিক কবে প্রফিটেবল হবে, অন্তত ঠিকঠাক প্রফিটেবল হবেন বা এবিটা লেভেলে প্রফিটেবল হবেন, তখন তাদের উত্তরটা হচ্ছে যে আমরা আগে আমাদের মার্কেট শেয়ার বাড়াবার চেষ্টা করছি, তারপর একদিন না একদিন নিশ্চয় প্রফিটেবিলিটি আসবে। কিন্তু কবে সেই কনসিস্টেন্ট প্রফিটেবিলিটি আসবে সেটা বোঝা বড় দুষ্কর। আসুন আজকে জেনে নিই যে এই একদিকে এই নিউ এজ শেয়ারগুলো রয়েছে যেগুলো বহু হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটাল থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের জন্য কোনো রকম অর্থ বা সম্পদ সৃষ্টি করে দিতে পারছে না। আমাদের প্রধান উদ্দেশ্য কি, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের, যে আমরা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করি, যে কোম্পানি বা যে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করব সেটার একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দেবে, অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে হোক বা প্রত্যেক বছরে হোক কিছুটা করে বৃদ্ধি পাবে। এক, দু নম্বর হচ্ছে যেটা অতি গুরুত্বপূর্ণ, যে আমাদের মূল ইনকামের পাশাপাশি একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম জেনারেট করবে বা তৈরি করবে। সেটা কিভাবে সম্ভব? অবশ্যই যে কোম্পানিগুলো নিয়মিতভাবে প্রফিট করছে, যে সেই কোম্পানিগুলো কিন্তু তাদের মধ্যে বহু কোম্পানি কিন্তু নিয়মিত হারে ডিভিডেন্ড দিয়ে থাকে। খেয়াল করে দেখবেন যে খুব ভালো কোম্পানিগুলো কেবলমাত্র প্রত্যেক বছর ডিভিডেন্ড দেয় এরকম নয়, তার সঙ্গে সঙ্গে কয়েক বছর অন্তর অন্তর কিন্তু তারা ডিভিডেন্ডের পরিমাণও বাড়াতে থাকে। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কোম্পানি যদি প্রফিটেবল হয় এবং নিয়মিত প্রফিট করে বা প্রত্যেক বছর তাদের প্রফিট বৃদ্ধি হয়, তাহলে কিন্তু তারা কনসিস্টেন্টলি ডিভিডেন্ডও বৃদ্ধি করবে। সুতরাং এটা কিন্তু একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম জেনারেট করে। ধরুন একজন বিনিয়োগকারী অতি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, তিনি আজ থেকে যদি 15 বছর আগে কোনো খুব ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তাহলে দেখা যাবে যে তাদের ডিভিডেন্ডের পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু তারা সেই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের সঙ্গে সঙ্গে পেয়ে আসছেন। আসুন আজকে জেনে নিই যে একদিকে এই নিউ এজ শেয়ারসগুলো রয়েছে যাদের মোটামুটি 70 থেকে 1,00,000 কোটি টাকার মধ্যে মার্কেট ক্যাপিটাল রয়েছে, অন্যদিকে এরকম বহু কোম্পানি রয়েছে বাজারে যাদের অন্তত 1,00,000 কোটি টাকা থেকে 1,50,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, অথচ এরা কিন্তু প্রত্যেক কোয়ার্টারে নিয়মিতভাবে ভালো প্রফিটেবিলিটি, ভালো প্রফিট দেখাচ্ছে অথবা প্রফিটেবল কোম্পানি হয়ে দাঁড়াচ্ছে বিনিয়োগকারীদের জন্য। এরকম কয়েকটা কোম্পানি নিয়ে আজকের আমরা আলোচনা করব। প্রথমে চলে আসি হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন। পাওয়ার ফিনান্স কর্পোরেশন কিন্তু গত 9 মাসে, আমি কিন্তু এখানে ডিসেম্বর 2023 অবধি যে 3টে কোয়ার্টার সেইটার নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 9 মান্থলি প্রফিটের কথা আমি বলছি। 9 মান্থলি কোয়ার্টারলি প্রফিট যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব পাওয়ার ফিনান্স কর্পোরেশন গত 9 মাসে বিনিয়োগকারীদের জন্য 13,418 কোটি টাকা প্রফিট করেছে। এর মার্কেট ক্যাপিটাল কিন্তু মাত্র 1,43,125 কোটি টাকা। তারপর চলে আসছি হচ্ছে গেল। তার মার্কেট ক্যাপিটাল কি? তার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1,20,61 কোটি টাকা। সে প্রফিট করেছে 13,418 কোটি টাকা। REC আরেকটি সরকারি কোম্পানি, তার মোট প্রফিট দাঁড়িয়েছে 9 মাসের পর 10,066 কোটি টাকা এবং এর মার্কেট ক্যাপিটাল 1,24,722 কোটি টাকা। এরপর আসছে ব্যাংক অফ বরোদা, 1,42,548 কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল এবং সে প্রফিট দেখিয়েছে 13,393 কোটি টাকা। এবার একটি বেসরকারি কোম্পানি, একটা মেটাল কোম্পানি, ভারতবর্ষের সবচেয়ে বড় জিঙ্ক প্রোডাকশন করে এরকম কোম্পানি হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক। তাদের গত কয়েক কোয়ার্টার ধরে খুব একটা ভালো ফল করছে না, তা সত্ত্বেও তার মার্কেট ক্যাপিটাল 1,32,315 কোটি টাকা এবং তারা প্রফিট করেছে 5,721 কোটি টাকা। এরকম 1,00,000 কোটি টাকার উপর আরও বেশ কয়েকটা কোম্পানি রয়েছে। এর মধ্যে বেশ কিছু নামের সঙ্গে আমরা অবশ্যই পরিচিত, যেমন হিন্দালকো 1,15,888 কোটি টাকা, তার প্রফিট হচ্ছে 6,978 কোটি টাকা। এটা কিন্তু প্রত্যেকটা গত 3টে কোয়ার্টারের কথা বলছি, জুন কোয়ার্টারের কথা বলছি, সেপ্টেম্বরের কোয়ার্টারের কথা বলছি এবং ডিসেম্বর কোয়ার্টার মিলিয়ে এই প্রফিটটা তারা জেনারেট করেছে।
ইন্দাস ব্যাংক 1,16,232 কোটি টাকা, তার প্রফিট দাঁড়িয়েছে 9 মাসের শেষে 6,627 কোটি টাকা। ডক্টর রেড্ডিজ ল্যাব তার মার্কেট ক্যাপিটাল 1,05,376 কোটি টাকা, সে প্রফিট করেছে 4,256 কোটি টাকা। এরকম রয়েছে অম্বুজা সিমেন্টস 1,16,180 কোটি টাকা, প্রফিট 3,192 কোটি টাকা। সিপলা 1,16,316 কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল, প্রফিট করেছে 3,220 কোটি টাকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এরকম বাজারে বহু কোম্পানি রয়েছে, নিউ এজ শেয়ার বাদ দিয়েও বহু কোম্পানি রয়েছে যারা কিন্তু ভীষণভাবে প্রফিটেবল, এবং খেয়াল করে দেখবেন এরা প্রত্যেকে কিন্তু তাদের বিনিয়োগকারীদের জন্য নিয়মিত হারে ডিভিডেন্ড প্রদান করে থাকে, অর্থাৎ একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম কিন্তু তারা অবশ্যই জেনারেট করে থাকে। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্লিজ লাইক বাটনটি একটি লাইক দিয়ে দেবেন, তাতে যাতে আমি আরও উৎসাহিত হয়ে নতুন কাজ করতে পারি। ধন্যবাদ। শুভরাত্রি। নমস্কার।